আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালোই তো। চোরের বলছে চুরি করো, গৃহস্থের বলছে সজাগ হও। আদিবাসীদের ঘটনাটা আমার কাছে ঠিক ওরকমই মনে হলো, কারণ কিছুদিন আগে এই স্টুডেন্ট ফর সভরেন্টি এরা যে এনসিটিভির অফিস ঘেরাও করেছিল এবং তারা 5টি দাবি জানিয়েছিল, এবং ওই দিন তারা যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করেছিল সেটা কখনোই শোভনীয় নয়, বা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কখনো সুখকর হতে পারে না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে কালকে রাতে বা কালকে আদিবাসীরা চরমভাবে ওই গ্রুপগুলোর দ্বারা, ওই স্টুডেন্ট ফর সভরেন্টি ওদের দ্বারা মারাত্মকভাবে আহত হওয়ার পরে আবেগপূর্ণ বক্তব্য যারা দিয়েছেন তাদের প্রতি আমার একটু কিছু কথা আছে। সেদিন যখন তারা এই বক্তব্য দিয়েছিল, আপনাদের সাথে তো সরকারের সার্বক্ষণিক যোগাযোগ থাকে, তাহলে কেন এই সরকার গ্রাফিতি থেকে ওটা তুলে দিয়েছিল? এবং কালকে যখন এরা গেল, মানে আদিবাসীরা ওখানে গেল, তার পরবর্তীতে স্টুডেন্ট ফর সভরেন্টি ওরা সেখানে গেল, এবং ওদের হাতের লাঠিগুলো দেখলেই বোঝা যায় ওদের সব এই ক্রিকেট খেলার যে স্টাম্প আছে ওই স্ট্যাম্পের মাথায় পতাকা বাঁধা ছিল। এই স্ট্যাম্পের মাথায় পতাকা বাঁধা ছিল, এবং তারাই সর্বপ্রথম আক্রমণ করছে। তারাই সব কিছু, প্রথমে তারাই অ্যাকশানে গিয়েছে, তারাই আক্রমণ করছে, তারাই পিটাইছে। অথচ তারা রিল্যাক্স মুডে এসে পরবর্তীতে আবার ভাষণ দিচ্ছে। আমি তো দেখলাম কয়েকটা টিভি চ্যানেলে তারা অকারণে, মানে ওখানে যারা আদিবাসী গিয়েছিল তাদের হাতে কোনো লাঠি ছিল না, কিন্তু যারা স্টুডেন্ট ফর সভরেন্টির জন্য ওখানে গিয়েছিল ওদের পক্ষের অধিকাংশের হাতে মারামারির উপযুক্ত স্ট্যাম্প অথবা লাঠি ছিল। তখন কোথায় ছিলেন? এখন কথা হলো ইন্টেলিজেন্স গ্রুপ, আর এরা তো এক চান্সে ওখানে যে গ্যাদার হয়নি, ওরা আগে থেকে জড়ো হয়েছে যে একটা পক্ষ ওখানে আছে, তাহলে পুলিশ কেন তাদের মুখোমুখি অবস্থান করতে সে পর্যন্ত যেতে দিল? এখন ঘটনা হয়েছে একটা বিষয়কে ধামাচাপা দিতে এটা করা হয়নি। তো আপনারা অবশ্যই অবগত আছেন যে কাল বুধবার আপনার জুলাই প্রোক্লামেশনের যে বিপ্লবের যে ঘোষণাপত্রর কথা বলা হয়েছিল সেটা কিন্তু করা হয়নি, কিন্তু সোমবার কি মঙ্গলবার জুলাই প্রোক্লামেশনের লিফলেট বিতরণ করতে যে হাসনাত আবদুল্লাহ বলেছিল ওই দিনই করতে হবে। এখন ওই দিনই করতে হবে এই বিষয়টি মানে কোনোভাবে কিন্তু কালকে কোনো আলোচনা হয়নি, কোনো এটা নিয়ে কোনো কথাবার্তাও কিন্তু হয় নাই। এখন এই বিষয়টিকে মানে অন্যদিকে মোড় দেওয়ার জন্য, অন্যদিকে ঘোরানোর জন্য এমন ঘটনাটা ঘটলো কি না যে চোরের বলছে তোমরা চুরি করো, গৃহস্থের বলছে সজাগ হও, বা উপর থেকে প্রেশার আসবে বা এই ধরনের একটা ঘটনা ঘটবে, এটা অনাকাঙ্ক্ষিত হতে পারে না কখনো। কারণ একদম এভাবে সুসজ্জিত হয়ে তারা মারমুখী ভাবভঙ্গি নিয়ে সেখানে গিয়েছে, এবং স্টুডেন্ট ফর সভরেন্টি এই গ্রুপটা 5ই আগস্টের পর থেকে এদের উদ্ভব হয়েছে, এবং এরা ইসলামিক স্টেটের মানে পক্ষেই কথাবার্তা বলে, বা ওই ধরনের কথাবার্তাই তারা বলে, এবং তারা অনেকটা উগ্রপন্থী টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করে। যদিও তারা বলছে যে ঢাকা ইউনিভার্সিটির, কিন্তু ওখানে কালকে যখন ওরা সাক্ষাৎকার দিচ্ছিল মাথায় ব্যান্ডেজ বাঁধছে, কয় মারছে কোথায়, কয় আমার হাতে মারছে প্রচুর, হাত ফুলি নাই, ভাঙি নাই, তারপরে মাথায় ব্যান্ডেজ দিয়েছে সেখানে রক্তাক্ত, আরে বিশাল রক্ত, কয়ে তাহলে ব্যান্ডেজ খোলেন, তো কয়ে আমার তেমন লাগি নাই। মানে ওরা যে পরিকল্পিতভাবে
এটা করেছে, এটা বোঝা যায়। এখন আমার প্রশ্ন হলো যে বর্তমান সময়ের প্রশাসন কি এতই ঠুনকো যে ওরকম 10, 15, 20, 30, 50 জনের দাবিতে প্রশাসনে যারা বসে আছে বা এনসিটিভির যারা হত্যাকর্তা আছে তাদেরকে কিভাবে নির্দেশনা দেওয়া হলো যে গ্রাফিতি থেকে এরকম একটা বিষয় বাদ দেওয়া হলো, তাদের চাপের মুখে কেন বাদ দেওয়া হলো? এটাই তো একটা বিষয়। এটা বাদ দেওয়ার আগে মানে ভাবা অবশ্যই উচিত ছিল যে এই ধরনের একটা অপ্রীতিকর অবস্থার বা পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এখন যত সুন্দর করে আপনারা বলছেন এই মানে বা তাদের সাথে আদিবাসীদের সাথে সংহতি প্রকাশ করছেন, তাদের সপক্ষে অবস্থান করছেন, তো সেদিন যখন ওরা আন্দোলনে যে ওই যে স্টুডেন্ট ফর সভারেন্টি ওরা যখন ওখানে যে এরকম হুলুস্থুলুস কাণ্ড বাঁধালো, এরপরে কি আপনারা এই বিবৃতিটুকু দিলে হতো না? তখন তো এই বিবৃতি দিলে যে আদিবাসীদের দাবিটাই পূরণ করা হবে, তাদের যেটা ছিল সেটা সহাবস্থান হিসাবে বা গ্রাফিতি যেভাবে ছিল সেটাকে উপস্থাপন করা হবে। আপনারা কয়েকজন আহত হওয়ার পরে, যে আগের স্টাইলেই তো আহত হওয়ার পরে যে বা কাউকে পিটানোর পরে যে আপনি আপনার দলের লোকদেরকে একটু শাসালেন, হুমকি ধামকি দিলেন, কোনো কাজের কাজ কিছু হলো না, এটা তো কখনো যৌক্তিক বা শুভকর হতে পারে না। তারপরে জুলাই প্রোক্লেমেশনের কালকের দিন ছিল, সেটা তো কোনোভাবেই আলোচনার ভেতরেই আসেনি, কারণ এই যে স্টুডেন্ট ফর সভারেন্টি আর আদিবাসীদের মধ্যে যে হট্টগোল গোলযোগ বা যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আর সংস্কার কমিশনের 4টা প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে, এগুলো নিয়েই মোটামুটি কালকে দিন পার হয়ে গিয়েছে। এখন ঘটনা হয়েছে যে আসলে আপনারা যে চাচ্ছেনটা কি, এভাবে করে একের পর এক অপ্রীতিকর পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং আপনারা জনগণের যে আশ্বাস দিচ্ছেন, ইভেন যারা দাবি দাবা করছে তাদের কাছে যে আপনারা যে কথাবার্তা বলছেন সেগুলো তো একটাও পূরণ হচ্ছে না। মধ্যে পড়ে এভাবে করে বেশ কিছু আহত হচ্ছে, প্রশাসনের হেনস্থা হচ্ছে। প্রশাসন যে স্ট্রিক্ট অ্যাকশান নেবে সেটা নিলেও বিপদগ্রস্ত, কারণ তাদের এখন এগেনস্টে মামলা হচ্ছে। তারা কোনো কিছু করলে আবার ওদেরকে আওয়ামী ট্যাগ দেওয়া হচ্ছে। যেমন এশিয়া ইউনিভার্সিটি, যে প্রাইভেট ইউনিভার্সিটি এশিয়া ইউনিভার্সিটি, তাদের সাথে পুলিশ একটু অ্যাকশানে গিয়েছে, এটা নিয়ে ওরা ডিরেক্টলি বলছে এটা আওয়ামী প্রশাসনের পুলিশ, আওয়ামী দোসর, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে এখন ঘটনা হলো যে আপনারা তো মিডিয়ার সামনে এসে বলতেছেন যে ওরা খেলা দেখছিল, পুলিশ খেলা দেখছিল বা দর্শকের ভূমিকা পালন করেছিল। পুলিশ করবেটার কি ভাই? ওই পরিবেশ পরিস্থিতিতে স্টুডেন্ট ফর সভারেন্টির ওদের যদি পিটাইতো, তাহলে আপনারাই তো আবার ওদের পক্ষে নিতেন, নিয়ে বলতেন যে পুলিশ মানে আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের পক্ষে সহস্থান ইত্যাদি ইত্যাদি যা কিছু বলা যায়। কারণ ট্যাগের রাজনীতি তো আবার একই আকার ধারণ করেছে, আগে যা ছিল তার চেয়েও প্রকাট রূপ ধারণ করেছে। আসলে কোনো কিছু মানে আপনাদের সেই হুঙ্কারটা যেটা কোনোভাবেই ফলপ্রসূ হয়নি সেই জুলাই প্রোক্লেমেশন নিয়ে, সেটার মানে আপনাদের কালই দিতে হবে, না হলে যে হুঙ্কারটা দিছিলেন সেটা তো কোনো কিছু হয় নাই। সেইটাকে যাতে ফ্রন্ট লাইন থেকে সরে যায়, সেটা যেন মিডিয়ার আলোচনা থেকে সরে যায়, সেজন্য মানে এই ধরনের পলিটিক্যাল গেম খেললেন কিনা এটাও কিন্তু একটা ভাবার বিষয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।